আলাম নাজআলিল আরদা মিহাদা আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খলাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা ওয়া জাআলনাল লাইলা লিবাসা ওয়া জাআলনান নাহারা মাআশা ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা ওয়া জাআলনা সিরাজাও ওয়াহাজা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এরে দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে এই দুনিয়ার জমিনের মধ্যে, এই দুনিয়ার জমিনটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য বিছানা বিছিয়ে দিলাম। কেমন বিছানা বিছিয়ে দিলাম? আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন, আলাম নাজআলিল আরদা মিহাদা, আমি আল্লাহ তোমাদের জন্য এই জমিনটা কি বিছানা বিছিয়ে দেই নাই? অতএব আল্লাহ তাআলা আমাদেরকে প্রশ্ন করেন এবং আল্লাহ তাআলাই আমাদের এই প্রশ্নের জবাব দিয়ে দেন। কেমন প্রশ্ন করেন? আল্লাহ তাআলা বলেন, আলাম নাজআলিল আরদা মিহাদা, ও বান্দা, আমি তোমাদের জন্য এই জমিনটা কি বিছানা বিছিয়ে দেই নাই? অতএব আমি তোমাদেরকে এই জমিনটা আমি তোমাদের জন্য বিছানা বিছিয়ে দিলাম। আলাম নাজআলিল আরদা মিহাদা, হে দুনিয়ার মানুষ, তোমরা কি দেখো না আমি আল্লাহ তোমাদের জন্য এই জমিনটা বিছানা বিছিয়ে দিলাম? শুধু তাই নয়, ওয়াল জিবালা আওতাদা, ওয়াল জিবালা আওতাদা, আমি আল্লাহ এই পর্বতমালাকে এই জমিনের উপর পেরেক হিসাবে আমি আল্লাহ এই পাহাড়গুলো পর্বত হিসাবে আমি আল্লাহ সৃষ্টি করে দিলাম। কেন? যাতে করে এই জমিনটা হেলে দুলে না যায়, এই জমিনটা যাতে করে নড়াচড়া না করতে পারে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনের উপর পাহাড়গুলো, যে বড় বড় পাহাড়গুলো আছে, এই পাহাড়গুলো পেরেক হিসাবে আল্লাহ তাআলা এই জমিনকে মেরে দিলেন, যাতে করে এই জমিনটা হেলে দুলে না যায়। এজন্য আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন, ওয়াল জিবালা আওতাদা, আমি আল্লাহ এই পর্বতমালাকে এই জমিনের উপর পেরেক মেরে দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এর পরের আয়াতের মধ্যে বলেন, ওয়া খলাকনাকুম আজওয়াজা, ওয়া খলাকনাকুম আজওয়াজা, আমি আল্লাহ তোমাদেরকে জোড়া জোড়া হিসাবে এই দুনিয়ার জমিনের মধ্যে প্রেরণ করে দিলাম। আমাদেরকে জোড়া জোড়া হিসাবে পুরুষ এবং নারী। সূরাতুন নিসার প্রথম নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খলাকা মিনহা জাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। আল্লাহ তাআলা বলেন যে আমি আল্লাহ সর্বপ্রথম তোমাদের মধ্যে আমি আল্লাহ সর্বপ্রথম একজন মানুষকে সৃষ্টি করলাম। এই মানুষটার নাম হলো হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন, এর থেকে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকেও সৃষ্টি করে দিলেন। এর মাধ্যমে মানে আদম এবং মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই তাদের দুইজনের মাধ্যমে থেকে অসংখ্য অগণিত পুরুষ এবং নারী, কাসীরান রিজালান কাসীরান ওয়া নিসাআ, পুরুষ এবং নারী অনেক অনেক, আমি কিয়ামত আগ পর্যন্ত যারা আসছিল এবং আসবে, আমি আল্লাহ তাদের মধ্য থেকে, তাদের মাধ্যমে আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করে দিলাম। ওয়াল জিবালা আওতাদা ওয়া খলাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা ওয়া জাআলনা আল-লাইলা লিবাসা ওয়া জাআলনা আন-নাহারা মাআশা ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা ওয়া জাআলনা সিরাজাও ওয়াহাজা ওয়া আনজালনা মিনাল মু'সিরাতি মাআন সাজ্জাজা। وقال رسول الله صلى الله عليه وسلم
أخلص دينك يكفيك العمل القليل أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে দুরূদ ইব্রাহিম বলি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ये सबकी जिंदगी में ये सबकी बंदगी है दिल में तू जिसके लिए है बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लू अलैहि व आलिही अल्हम्दुलिल्लाह বড়ইতলা কান্দাপাড়া পর্দাবাড়ি কবরস্থান ও যুব সমাজের উদ্যোগে ওয়াজ ও দোয়ার মাহফিলের আজকের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দ মুআজ্জম মুকাররম উলামায়ে কেরাম মুরব্বী বাবা প্রাণ প্রিয় যুবক ভাইয়েরা পর্দার আড়ালের মা ও বোনেরা আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর হুকুম মাগরিব নামাজ জামাতের সহিত আদায় করিয়া আমরা এমন একটা দ্বীনি মাহফিলের মধ্যে আসার বসার কিছু কথা বলার এবং শ্রবণ করার আল্লাহ রব্বুল আলামিনের হুকুম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করিয়া খুব মোহাব্বত করিয়া আমাদেরকে এমন একটা দ্বীনি মাহফিলের মধ্যে আসার ব্যবস্থা করে দিয়েছেন এর জন্য দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম তোমরা বান্দা আমার নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় করিলে আমি আল্লাহ তোমাদের নিয়ামতকে বাড়াই দিব তো এই জন্য সর্ব অবস্থায় সর্বক্ষেত্রে সুখে দুঃখে যেই কোনো অবস্থায় 24টা ঘন্টা দুনিয়ার জমিনের মধ্যে যতদিন আমরা এই দুনিয়ার জমিনের মধ্যে বসবাস করব ততদিন পর্যন্ত আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রদত্ত নিয়ামতের শুকরিয়া আদায় করব ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ যে বান্দা বান্দি আমার নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় করিল না আমি আল্লাহ তার নিয়ামত ছিনাই নেব এবং কঠিন আযাবের মধ্যে লিপ্ত করব এজন্য সর্ব অবস্থায় সর্বক্ষেত্রে যে কোনো অবস্থায় আমরা নিয়ামতের শুকরিয়া আদায় করব নিয়ামতের শুকরিয়া না শুকরিয়া আদায় করব না তো আল্লাহ পাক রব্বুল আলামিন দীর্ঘ 23 বছর যাবত একটু বাড়ায় দাও দীর্ঘ 23 বছর যাবত এই কোরআনকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই কোরআনকে নাজিল করেছেন এই কোরআনের মধ্যে
14টি সূরা আছে। এর মধ্য থেকে আমি 76 নাম্বার যে সূরাটা, এই সূরা থেকে আমি 6 নাম্বার আয়াত থেকে কয়েকটা আয়াত আমি তেলাওয়াত করিলাম। অসংখ্য অগণিত হাদিস সমূহ থেকে একটা প্রসিদ্ধ যে হাদিস আমরা সব সময় আমরা শুনে থাকি, একটা হাদিস পাঠ করিলাম। এই কোরআনের আয়াত এবং হাদিস সামনে রেখে কিছু কথা বলার চেষ্টা করব। মা তৌফিক ইল্লা বিল্লাহ। এর আগে আমি এই মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাইতেছে আপনারা শুনতেছেন, আমি আপনাদেরকে মেহেরবানি করে বলবো, আপনারা আজকে এমন মেহনত করিয়া, এত টাকা খরচ করিয়া, শ্রম দিয়ে আপনাদের মসজিদের উদ্দেশ্য করিয়া আপনারা যেই এই মাহফিলের ব্যবস্থা করে দিয়েছেন, এজন্য আমি সর্বপ্রথম এই মহল্লা যারা মানুষ, যারা পুরুষ আছে, আমরা মেহেরবানি করিয়া দোকানপাটের মধ্যে সময় না দিয়া, রাস্তাঘাটের মধ্যে সময় না দিয়া, আমরা বাড়ির মধ্যে অযথাই সময়কে নষ্ট না করিয়া আমরা আজকের এই মাহফিলের প্যান্ডেলের ভিতরে চলে আসি। কারণ এটা হলো জান্নাতের বাগিচা। দুনিয়ার মধ্যে যদিও দেখা যায় এটা হলো দুনিয়ার নিজাম, প্যান্ডেল, লাইট, মাইক, এই সবগুলা হলো দুনিয়ার আঞ্জাম, দুনিয়ার আসবাবপত্র। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে এই জায়গাটা হইল দুনিয়ার মধ্যে সবচাইতে দামি জায়গা। এটা হলো সবচাইতে দামি জায়গা, এটা হলো জান্নাত, জান্নাতের বাগিচা। দেখেন গতকালকেও এই জায়গাটা জমি ছিল, এর মধ্যে এমন ফায়দা, এমন উপকার কথা হাদিসের মধ্যে আসে নাই। কিন্তু আজকে এমন সুন্দর ব্যবস্থা করার কারণে আজকে এই জায়গাটা হয়ে গেল জান্নাতের জায়গা। এই জায়গাটা হলো খুব দামি জায়গা। এজন্য আমরা সবচাইতে নিকৃষ্ট জায়গা থেকে আমরা সবচাইতে উৎকৃষ্ট যে জায়গা আছে, এই জায়গার ভিতরে আমরা সকলেই চলে আসি। এজন্য আমি আপনাদের সামনে যে কোরআনের আয়াত আপনাদের সামনে আমি তেলাওয়াত করিলাম, সবাই জানেন এই সূরা আমরা সবাই কম বেশ যারা কোরআন পারি আমরা সকলেই এই সূরাটা প্রসিদ্ধ, এই সূরাটা আমরা সবাই পারি। তো এই সূরার মধ্যে যে আয়াতগুলা আপনাদের সামনে আমি উপস্থাপনা করলাম, এই আয়াতগুলা আমি তেলাওয়াত করিলাম। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কি বিধান দিলেন, আল্লাহ তাআলা আমাদেরকে কি বুঝাইতেছেন, আল্লাহ তাআলা আমাদেরকে কি নিয়ামত দান করলেন। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা যে আসলাম, আমরা কি অযথাই আমাদেরকে এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন অযথাই আমাদেরকে এই দুনিয়ার জমিনের মধ্যে প্রেরণ করলেন? কি বলেন? এই দুনিয়ার জমিনের মধ্যে আমাদেরকে কি অযথাই প্রেরণ করলেন? না একটা উদ্দেশ্য আছে? একটা উদ্দেশ্য আছে না? আওয়াজ দিয়ে বলতে হবে। কারণ আমি বয়ানের জন্য বসি নাই, আমি মুজাকারা, আপনাদের সামনে আমি মুজাকারা, আমি এবং আপনারা এখন এই মুহূর্তে আপনাদের উস্তাদ আমি, আর আপনারা আমার ছাত্র। এজন্য যখন দেখবেন একটা পড়ালেখার মধ্যে একটা নিজাম আছে, শিক্ষা দেওয়ার মধ্যেও একটা নিজাম আছে। যখন উস্তাদ পড়াবে ছাত্রদেরকে, তখন ওই ছাত্রর আওয়াজ দিয়ে বলতে হবে যে হা বা না, ঠিক আছে না? এজন্য আওয়াজ মানে আমরা তো ওয়াজ শুনি, আমরা তো কিচ্ছা কাহিনী সবগুলাই শুনি, কিন্তু এর থেকে আমাদের কি ফায়দা, এর থেকে আমাদের কি উপকার? এজন্য এই দ্বীনি মাহফিলগুলা যাতে করে আমার আপনার নাজাতের ফয়সালা হতে পারে, এই দ্বীনি মাহফিলগুলা উসিলা করিয়া আমাকে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্ত করিয়া আমাকে আপনাকে জান্নাতের ফয়সালা করতে পারে, এই সব মাহফিলের এই জন্য ব্যবস্থা করা হয়। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে উদ্দেশ্য করিয়া এই দুনিয়ার জমিনের মধ্যে প্রেরণ করে দিয়েছেন, আল্লাহ তাআলা বলেন যে দুনিয়ার জমিনের মধ্যে যখন তোমরা কোনো কাজ করবা, যখন তোমরা যেই কোনো কাজ করবা, যেই কোনো ব্যবসা বাণিজ্য করবা, চাকরি করবা,
এই কাজের পিছনে যে কোনো একটা উদ্দেশ্য থাকে, তাই না? প্রত্যেকটা কাজের মধ্যে, প্রত্যেকটা কথার মধ্যে, সব কিছুর ভিতরে একটা উদ্দেশ্য থাকে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমি মানুষ তোমাদেরকে এত সুন্দর করে সৃষ্টি করলাম। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমি তোমাদেরকে এত সুন্দর করে সৃষ্টি করলাম। এই কেন সৃষ্টি করলাম? আমি আল্লাহরও তো একটা উদ্দেশ্য আছে, তাই না? এ আসমান বানাইলাম, জমিন বানাইলাম, যা কিছু আছে সব কিছু আমি আল্লাহ তোমাদের উপকার করার জন্য আমি আল্লাহ সৃষ্টি করিয়া দিলাম। এর বিনিময়ে তো আমি আল্লাহর একটা উদ্দেশ্য আছে। এই একটা উদ্দেশ্য হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে মানব জাতি আমি তোমাদেরকে এই দুনিয়ার জমিনের মধ্যে প্রেরণ করে দিলাম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমি আল্লাহর দাসত্ব করার জন্য, আমি আল্লাহর গোলামি করার জন্য, আমি আল্লাহর যে হুকুমগুলো আছে এই হুকুমগুলা পালন করার জন্যই আমি আল্লাহ তোমাদেরকে এই দুনিয়ার জমিনের মধ্যে প্রেরণ করে দিলাম। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন যে তার হুকুম পালন করার জন্য, তার গোলামি করার জন্য এর বিনিময়ে আমাদেরকে কি কি দান করলেন, কি কি নিয়ামত দান করলেন। কারণ দেখবেন যখন আমরা কোনো মানুষদেরকে, যখন বড় মানুষ অথবা এমপি বা মন্ত্রী হোক, যখন সাধারণ মানুষ জনগণদেরকে একটা আশ্বাস, এমন একটা বিশ্বাসের কথা বলে যে তোমাদেরকে আমি 1 মণ চাউল অথবা 1 মণ ডাউল অথবা 10 কেজি আলু এইগুলা আমি তোমাদেরকে দিব, কিন্তু একটা শর্ত হলো যে আগামীকাল 10টার সময় তোমরা ওই জায়গার মধ্যে আসতে হবে। এখন যদি 10টার পর 1 মিনিট সময় পর তোমরা যদি আসো, তাহলে যেই আমি আশ্বাসের কথা তোমাদেরকে, যেই কথা আমি তোমাদেরকে বললাম এর একটাও আমি তোমাদেরকে দিব না। তবে শর্ত হলো তোমরা 10টার আগেই তোমরা আসতে হবে, এটা একটা শর্ত। এখন এই কথা শুনিয়া দেখবেন এই বড়ইতলার মানুষ, আব্দুল্লাহপুরের মানুষ, ছোট থেকে বড়, বৃদ্ধ, সবাই রাত্রে কোনো ঘুম নাই। কারণ যদি রাত্রে মানে সকাল 10টার পরে 1 মিনিট সময় যদি অতিক্রম হয়, তাহলে আমরা এই জিনিসটা আর পাবো না, এই জিনিসটা আর পাবো না। এই জন্য মানে তারা রাত্রে থেকে এই চিন্তা করতে থাকে যে সকাল 10টা কোন সময় হবে, সকাল 10টা কোন সময় হবে। এই চিন্তা করিয়া রাত্রের মধ্যে তো ঘুম নেই, তারপর সকালবেলা তাড়াতাড়ি করিয়া 10টার আগে 8টার সময় বা 9টার সময় তারা এই সিরিয়াল ধরতে থাকে। তারা সবার আগে তারা সিরিয়াল ধরতে থাকে, একটাই উদ্দেশ্য, তারা একটা কি পাবে, যেই মন্ত্রী হোক এমপি হোক, তাদেরকে একটা আশ্বাস দিল, তাদেরকে একটা বিনিময় দেওয়ার জন্য তাদেরকে একটা কি করলো, আশ্বাস দিল। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে বান্দা আমি তোমাদেরকে এই দুনিয়ার জমিনের মধ্যে সৃষ্টি করে দিলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দাসত্ব করার জন্য, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করার জন্য, আমি আল্লাহর হুকুমগুলা পালন করার জন্য। এখন আসুন যে এই ইবাদত যদি আমরা করি, এই ইবাদত যদি আমরা করি, আল্লাহর হুকুম যদি আমরা পালন করি, তাহলে এর বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কি নিয়ামত দান করলেন। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আলাম নাজআলিল আরদা মিহাদা, আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খলাকনাকুম আজওয়াজা ওয়াজআলনা নাওমাকুম সুবাতা وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا وبنينا فوقكم 7 شدادا
ওয়াজআলনা সিরাজাও ওয়াহাজা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এরে দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে এই দুনিয়ার জমিনের মধ্যে, এই দুনিয়ার জমিনটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য বিছানা বিছিয়ে দিলাম। কেমন বিছানা বিছিয়ে দিলাম? আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন, আলাম নাজআলিল আরদা বিহাদা। আমি আল্লাহ তোমাদের জন্য এই জমিনটা কি বিছানা বিছিয়ে দেই নাই? অতএব আল্লাহ তাআলা আমাদেরকে প্রশ্ন করেন এবং আল্লাহ তাআলাই আমাদের এই প্রশ্নের জবাব দিয়ে দেন। কেমন প্রশ্ন করেন? আল্লাহ তাআলা বলেন, আলাম নাজআলিল আরদা মিহাদা। ও বান্দা, আমি তোমাদের জন্য এই জমিনটা কি বিছানা বিছিয়ে দেই নাই? অতএব আমি তোমাদেরকে এই জমিনটা আমি তোমাদের জন্য বিছানা বিছিয়ে দিলাম। সূরাতুল বাকরার মধ্যে 22 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা জাআলাল্লাহু ফিল আরদি জামিআ। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমি তোমাদেরকে এই দুনিয়ার জমিনটা আমি তোমাদের জন্য ফিরাশ, তোমাদের জন্য বিছানা বিছিয়ে দিলাম, তোমাদের জন্য বিছানা বিছিয়ে দিলাম। কেন? যে এই জমিনটা তোমার এই পানির উপরে ভাসমান। এই জমিনটা হলো পানির উপরে কি ভাসমান। কারণ যাতে করে এই জমিনটা হেলে দুলে না যায়, এই জমিনটা পানির উপরে এমন করে নৌকার মতন হেলে দুলে না যায়, এজন্য এই পানির উপর এই জমিনটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিছানা বিছিয়ে দিয়েছেন। কেমন করিয়া? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, শুধু তাই নয়, আমি আল্লাহ তোমাদের জন্য এই জমিনটা বিছানা বিছিয়ে দিলাম। আলাম নাজআলিল আরদা বিহাদা। হে দুনিয়ার মানুষ, তোমরা কি দেখো না আমি আল্লাহ তোমাদের জন্য এই জমিনটা বিছানা বিছিয়ে দিলাম? শুধু তাই নয়, ওয়াল জিবালা আওতাদা, ওয়াল জিবালা আওতাদা। আমি আল্লাহ এই পর্বতমালাকে এই জমিনের উপর পেরেক হিসাবে আমি আল্লাহ এই পাহাড়গুলো পর্বত হিসাবে আমি আল্লাহ সৃষ্টি করে দিলাম। কেন? যাতে করে এই জমিনটা হেলে দুলে না যায়, এই জমিনটা যাতে করে নড়াচড়া না করতে পারে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনের উপর পাহাড়গুলো, যে বড় বড় পাহাড়গুলো আছে, এই পাহাড়গুলো পেরেক হিসাবে আল্লাহ তাআলা এই জমিনকে মেরে দিলেন, যাতে করে এই জমিনটা হেলে দুলে না যায়। এজন্য আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন, ওয়াল জিবালা আওতাদা। আমি আল্লাহ এই পর্বতমালাকে এই জমিনের উপর পেরেক মেরে দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এর পরের আয়াতের মধ্যে বলেন, ওয়া খলাকনাকুম আজওয়াজা, ওয়া খলাকনাকুম আজওয়াজা। আমি আল্লাহ তোমাদেরকে জোড়া জোড়া হিসাবে এই দুনিয়ার জমিনের মধ্যে প্রেরণ করে দিলাম। আমাদেরকে জোড়া জোড়া হিসাবে পুরুষ এবং নারী। সূরাতুন নিসার 1 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খলাকা মিনহা জাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। আল্লাহ তাআলা বলেন যে আমি আল্লাহ সর্বপ্রথম তোমাদের মধ্যে আমি আল্লাহ সর্বপ্রথম একজন মানুষকে সৃষ্টি করলাম। এই মানুষটার নাম হলো হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন, এর থেকে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকেও সৃষ্টি করে দিলেন। এর মাধ্যমে মানে আদম এবং মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই তাদের দুইজনের মাধ্যমে থেকে অসংখ্য অগণিত পুরুষ এবং নারী, কাসীরান রিজালান কাসীরান ওয়া নিসাআ, পুরুষ এবং নারী অনেক অনেক, আমি কিয়ামত আগ পর্যন্ত যারা আসছিল এবং আসবে, আমি আল্লাহ তাদের মধ্য থেকে তাদের মাধ্যমে আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করে দিলাম। কেন সৃষ্টি করলাম? এই জন্যই সৃষ্টি করলাম যাতে করে তোমরা আমি আল্লাহর দাসত্ব করতে পারো। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া খলাকনাকুম আজওয়াজা।
আমি আল্লাহ তোমাদেরকে জোড়া জোড়া হিসাবে সৃষ্টি করে দিলাম, জোড়া জোড়া হিসাবে সৃষ্টি করে দিলাম। তারপরও তোমরা বান্দা, তোমরা কোনো বুঝো না, তোমরা কোনো জানো না, তোমরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দাসত্ব করো না। শুধু তাই নয় যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আরো নিয়ামত দান করলেন। কেমন নিয়ামত? আল্লাহ পাক রব্বুল আলামিন এর পরের আয়াতের মধ্যে বলেন, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আমি আল্লাহ তোমাদেরকে ঘুম দিলাম, এই চোখের মধ্যে ঘুম দিলাম। কেন? যাতে করে তোমরা আরামদায়ক, যাতে করে তোমরা তোমাদের শরীর থেকে ক্লান্ত দূর হয়, তোমাদের শরীর থেকে ক্লান্ত দূর হয়ে যায়। এজন্য আমি আল্লাহ তোমাদের এই চোখের মধ্যে ঘুম নামক যে নিয়ামত, এই নিয়ামত আমি আল্লাহ তোমাদেরকে দান করে দিলাম। যদি আমাদের ঘুম না আসে, যতই চেষ্টা করবেন, যতই ঘুমের বড়ি খাইবেন, যতই পরিশ্রম করবেন, দেখবেন আপনার চোখের মধ্যে ঘুম আসবে না, আপনার চোখের মধ্যে ঘুম আসবে না। আপনার শরীরের মধ্যে শুধু ক্লান্ত আর শুধু ক্লান্ত আসবে। যখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই নিয়ামত দান করলেন, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আমি আল্লাহ তোমাদেরকে এই ঘুম নামক যে নিয়ামতটা আছে আমি আল্লাহ তোমাদেরকে দান করলাম, যাতে করে তোমাদের এই ক্লান্তগুলা দূর হয়। তোমরা সারাদিন পরিশ্রম করবা, সারাদিন কাজ করবা, রাত্রের বেলা যখন এশার নামাজ পড়িয়া রাত্রে 9টা 10টার সময় তোমরা বিছানার মধ্যে যাইবা, তখন আমি আল্লাহ তোমাদের এই চোখের মধ্যে এই ঘুম নামক যে নিয়ামতটা আছে আমি আল্লাহ তোমাদেরকে দান করলাম, যাতে করে তোমাদের শরীরে সারাদিনের ক্লান্ত আমি আল্লাহ তোমাদের এই শরীর থেকে দূর করে দেই। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, হে বান্দা আমি আল্লাহ তোমাদেরকে ঘুম দিলাম, যাতে করে তোমাদের এই শরীর থেকে তোমাদের ক্লান্তগুলা দূর হয়ে যায়। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াজআলনাল লাইলা লিবাসা, ওয়াজআলনাল লাইলা লিবাসা, আমি আল্লাহ দিন থেকে রাত্র দান করলাম। কেন দান করলাম? কেন দান করলাম? সারাদিন যদি দিন থাকে তাহলে তো আমরা এই রাত্রের কদর পাইতাম না, তাই না? যদি সারা রাত শুধু রাত্রই থাকে, 24টা ঘন্টা শুধু রাত্রই থাকে, যদি দিন না আসে তাহলে দিনের কদর থাকতো না। আর দিনের পরে যদি রাত্র না আসে তাহলে রাত্রেরও কদর থাকতো না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা তো সারাদিন পরিশ্রম করো, সারাদিন তোমরা কাজ করো, সারাদিন হাউমাও যা কিছু আছে সব কিছু করো, আর রাত্রের বেলা আমি নির্জনতা অবলম্বন কেন দান করলাম? যাতে করে তোমরা এই রাত্রের মধ্যে তোমরা ইবাদত করতে পারো, আর এই রাত্রের মধ্যে তোমাদের শরীরকে ক্লান্ত দূর করতে পারো। দেখেন, ওয়াজআলনাল লাইলা লিবাসা, এই রাত্রকে হাদিসের মধ্যে আসলো এই রাত্র হলো 3 ভাগ হয়ে যায়। আমাদের জন্য এই রাত্রটা হলো 3 ভাগ। এক ভাগ হলো এই রাত্রকে এমন গনিমত মনে করে, তারা নিয়ামত মনে করে যে এই রাত্র আসার পরে যখন গাছপালা একেবারে নিস্তর হয়ে যায়, যখন প্রাণীগুলা মানুষগুলা ঘুমিয়ে যায়, যখন একেবারে নিস্তর নিস্তম্ভ হয়ে যায়, তখন ওই একদল লোকেরা তারা ওযু করিয়া পবিত্রতা অর্জন করিয়া তারা যাই নামাজের মধ্যে দাঁড়িয়ে তারা নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়। তারা নামাজগুলা পড়তে থাকে, তাসবিহগুলা পড়তে থাকে, কোরআন তেলাওয়াত করতে থাকে, তারা ইবাদত করতে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন যে উদ্দেশ্য করিয়া আমাদেরকে এই দুনিয়া জমিনের মধ্যে প্রেরণ করে দিয়েছেন, এই উদ্দেশ্য হাসিল করার জন্য তারা এই রাত্রকে গনিমত মনে করে একদল। আর 2 নাম্বার দল, তারা এই রাত্রকে এমন সুবর্ণ সুযোগ মনে করে যে এই রাত্র আসার পরে তারা চিন্তায়, তারা জিনার মধ্যে, তারা চুরির মধ্যে, তারা ডাকাতির মধ্যে, তারা বদমাশির মধ্যে, তারা এমন কবিরা সগিরা
যা কিছু গুনার মধ্যে তারা এই রাত্রের মধ্যে নিয়ামত মনে করে, গনিমত মনে করে, সুবর্ণ সুযোগ মনে করে, এই সুবর্ণ সুযোগ মনে করিয়া তারা এই শুধু পাপ কাজ, শুধু নাফরমানি, শুধু অত্যাচার এরকম তারা এই কাজের মধ্যে শুরু করে দেয়। আর 3 নাম্বার দল হলো যে তাদের কোনো বেশি উপকারও না, আবার কোনো খাস্তাও না। কেমন? যে এ লোক হলো আমরা, যেমন সাধারণ মানুষ। কেমন? যে আমরা এশারের নামাজের সময় এশার নামাজ পড়লাম, এশারের নামাজ পড়ার পরে তখন আমরা বিছানার মধ্যে গিয়ে আমরা শয়ন করলাম, ঘুমিয়ে গেলাম। এরপর আমরা আবার ফজরের নামাজ যখন আযান দেওয়া হয় তখন ওই ঘুম থেকে উঠিয়া ওযু করিয়া তারপর আমরা মসজিদের মধ্যে গিয়া ফজরের নামাজগুলো আমরা আদায় করি। এটা হলো রাত্র হলো 3 ভাগ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াজআল্নাল লাইলা লিবাসা, ওয়াজআল্নাল লাইলা লিবাসা। আমি আল্লাহ তোমাদেরকে এই দিনের পরে আমি আল্লাহ রাত্র দান করলাম। কেন দান করলাম? এর জন্য আমি আল্লাহ দান করলাম যাতে করে তোমাদের এই শরীর থেকে ক্লান্ত দূর করতে পারো, তোমার সুন্দর করে আরাম করে তোমরা ঘুমাইতে পারো, ইবাদত করতে পারো, তাহাজ্জুদ নামাজ পড়তে পারো। এই জন্যই আমি আল্লাহ এই রাত্রকে দান করলাম। শুধু তাই নয়, এই রাত্রের পরে আমি আল্লাহ আবার এই দিনকে দান করলাম। কেন দান করলাম? ওয়াজআলনান নাহারা মাআশা। আমি আল্লাহ এই দিনকে এই জন্যই দান করলাম যাতে করে তোমরা রাত্রের বেলা আরাম করিয়া ফজর নামাজ পড়িয়া তারপর তোমরা এই দুনিয়া জমিনের মধ্যে তোমরা রিজিকের তালাশ করো। আল্লাহ তাআলা উন্নত আয়াতের মধ্যে বলেন ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। তোমরা এই ফজর নামাজ আদায় করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম পালন করিয়া তারপর তোমরা এই জমিনের মধ্যে ছড়ে যাও, এই জমিনের মধ্যে ছুটে যাও, এই জমিনের মধ্যে কাজের মধ্যে তোমরা লিপ্ত হয়ে যাও। এর বিনিময়ে আমি আল্লাহ তোমাদের এই কাজের মধ্যে বরকত দান করব। আমি আল্লাহ রিজিকের ফায়সালা করে দেব। উন্নত আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়ামাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ তাআলা বলেন যে বান্দা আমি আল্লাহর উপর তোমরা ভরসা করো, আমি আল্লাহর উপর তোমরা ভরসা করো, আমি আল্লাহর হুকুমগুলা পালন করো, আমি আল্লাহর দাসত্ব করো। যদি তোমরা এইগুলা করো, এই কাজগুলা করো, তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা যদি সৎ কাজের মধ্যে আদেশ দাও, মানুষদেরকে নামাজের দাওয়াত দাও, মানুষদেরকে ভালো কাজের দাওয়াত দাও, আর অসৎ কাজ থেকে বাধা দাও, তাহলে তোমরা তোমাদের রিজিকের ফায়সালা লা ইয়াহতাসিব, আমি আল্লাহ কোথায় থেকে তোমাদেরকে রিজিকের ফায়সালা করিয়া দিব তোমরা কোনো টেরও পাইবা না। এই রিজিকের জন্যই তো আমরা কাজ করি, তাই না? দিনভর সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত আমরা 24টা ঘন্টা আমরা এই জমিনের মধ্যে আমরা বিভিন্ন কাজকর্ম করি। কেন? যে রিজিকের তালাশের জন্য, তাই না? এই রিজিকের যদি ব্যবস্থা হয়ে যায়, এই রিজিকের ব্যবস্থা যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার জন্য যদি রিজিকের ফায়সালা করে দেয়, তারপর আমাদের আর কোনো টেনশন আছে? কি বলেন? আর কোনো টেনশন আছে? কখনো আমাদের টেনশন নাই। কারণ এই দুনিয়া জমিনের মধ্যে যা কিছু প্রয়োজন এই শুধু একটাই, আর এটার নাম হলো রিজিক নামক যে নিয়ামত। এই রিজিকটা যদি ফায়সালা হয়ে যায়, টাকা পয়সা ধন দৌলত যা কিছু আছে সব কিছু রিজিক। এজন্য এই রাত্রের পরে আল্লাহ তাআলা এই দিনকে দান করলেন ওয়াজআলনান নাহারা মাআশা। আমি আল্লাহ রাত্রের পরে এই দিনকে দান করলাম কারণ যাতে করে তোমরা রিজিকের ফায়সালা করতে পারো, মানে রিজিকের তালাশ করতে পারো। শুধু তাই নয়, এই আয়াতের পরে আল্লাহ তাআলা বলেন ওয়াবানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা। আমি আল্লাহ তোমাদের উপর ওয়াবানাইনা ফাওকাকুম, আমি আল্লাহ তোমাদের উপর 7টা আসমান তোমাদের উপর আমি আল্লাহ নির্মাণ করে দিলাম। আমি আল্লাহ তোমাদের উপর 7টা আসমান স্থাপন করে দিলাম। এখন দেখেন, একটা চিন্তা করেন,
আমরা যদি একটা ছোট্ট একটা কুড়ের ঘর বানাই, যদি আমাদের থাকার ঘর বানায়, তাহলে খুঁটি ছাড়া কি এই ঘর নির্মাণ করা যাবে? কি বলে, যাবে? যাবে না। ছোট্ট একটা ঘর যদি আমরা নির্মাণ করি, তাহলে খুঁটি বিন আমরা এই ঘরকে নির্মাণ করতে পারি না। আর আল্লাহ এই জমিনের উপর, এই পানির উপর জমিন, মাটি, এই জমিনের উপর আমাদের উপর যে আসমানগুলো আমরা দেখতেছি, এই আসমান 7টা আসমান, শুধু এই আসমান মানে দুনিয়ার যে আসমানটা আছে এটা নয়, এটার উপর আরো 6টা আসমান, মোট হলো 7টা আসমান আল্লাহ তাআলা আমাদের উপর যে নির্মাণ করে দিলেন। এটার একটা কি খুঁটি আছে? কি বলেন, খুঁটি আছে? খুঁটি নাই। আল্লাহ তাআলা বলেন যে আমি আল্লাহ, এই জন্যই আমি আল্লাহকে আল্লাহ বলবা যে তোমরা দুনিয়ার মানুষ যা কিছু পারো না, আমি আল্লাহ সব কিছু পারি, আমি আল্লাহ সব কিছু পারি। এজন্য আল্লাহ তাআলা বলেন ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, আমি আল্লাহ 7টা আসমান তোমাদের মাথার উপর আমি স্থাপন করে দিলাম, তোমার উপর স্থাপন করে দিলাম। শুধু তাই নয়, এরপরের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়াজআলনা সিরাজাও ওয়াহাজা, ওয়াজআলনা সিরাজাও ওয়াহাজা, আমি আল্লাহ এই আসমান শুধু নির্মাণ করি নাই, আমি আল্লাহ এই আসমান শুধু বানাই নাই, আমি আল্লাহ এই আসমানের উপর এমন একটা চাঁদ, এমন একটা সূর্য, এমন অনেকগুলা তারকা আমি আল্লাহ নির্মাণ করে দিলাম, যাতে করে তোমরা এই সূর্য দেখিয়া তোমরা দিনকে দিন চিনতে পারো, আর এই চন্দ্র দেখিয়া তোমরা রাতকে রাত চিনতে পারো। এইগুলাই তো আমি আল্লাহ নিয়ামত তোমাদেরকে দিলাম, তোমাদেরকে আমি আল্লাহ এই নিয়ামতগুলা দিলাম। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেন ওয়া আনজালনা মিনাল মুসিরাতি মাআন সাজ্জাজা, ওয়া আনজালনা মিনাল মুসিরাতি মাআন সাজ্জাজা, আমি আল্লাহ এই মেঘমালা থেকে, দেখবেন বৃষ্টির আগে এই আসমানের উপর কালো কালো মেঘমালা হয়, তাই না? এই মেঘমালা থেকে আমি আল্লাহ মা আং সাজ্জাজা, আমি আল্লাহ বৃষ্টি বর্ষণ করি। আমি আল্লাহই তো তোমাদেরকে এই নিয়ামতগুলা দান করতেছি। এই আসমান থেকে মেঘমালা, এই মেঘমালা থেকে আমি আল্লাহ তোমাদেরকে তোমাদের উপকার করার জন্য আমি আল্লাহ এই আসমান থেকে বৃষ্টি বর্ষণ করি। কেন বৃষ্টি বর্ষণ করি? এটারও তো একটা উদ্দেশ্য আছে, তাই না? এই বৃষ্টি কেন বর্ষণ করি? এর পরের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন লিনুখরিজা বিহি হাব্বান ওয়া নাবাতা ওয়া জান্নাতিন আলফাফা, আমি আল্লাহ এই জন্যই বৃষ্টি বর্ষণ করি, যাতে করে এই দুনিয়ার জমিনের মধ্যে পানি পড়িয়া এই দুনিয়ার জমিন থেকে ফল, ফসল, ফুল, গাছ পালা যা কিছু আছে সব কিছু তোমাদের উপকার করার জন্য আমি আল্লাহ এইগুলা সৃষ্টি করে দিলাম। গাছগুলা আমাদের উপকার করতেছি, ফলগুলা আমরা ভক্ষণ করতেছি, ফুলগুলা আমাদের সৌন্দর্যের জন্য। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই নিয়ামতগুলা কেন দিলাম? কেন দিলাম? যে যাতে করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, এখন একটা চিন্তা করেন যে আমাকে আপনাকে এই দুনিয়ার জমিনের মধ্যে কেন প্রেরণ করলেন? যে সর্বপ্রথম যে আয়াতটা পড়েছিলাম ওমা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমাকে আপনাকে এই দুনিয়ার জমিনের মধ্যে এই জন্যই প্রেরণ করলেন যাতে করে আমরা আল্লাহর দাসত্ব করতে পারি, তাই না? এই দাসত্ব করার উদ্দেশ্য হলো একটাই। আল্লাহ তাআলা বলতেছেন যে দুনিয়ার মধ্যে, আসমানের মধ্যে, জমিনের মধ্যে যা কিছু আছে, এর মধ্যবর্তী যা কিছু আছে সব কিছু আমি আল্লাহ তোমাদের উপকার করার জন্য, আমি আল্লাহ তোমাদের উপকার করার জন্য সব কিছু সৃষ্টি করিয়া দিলাম। এর বিনিময়ে, শুধু একটার বিনিময়ে আমি আল্লাহ চাই তোমরা যাতে করে আমি আল্লাহর দাসত্ব করতে পারো, আমি আল্লাহর দাসত্ব করতে পারো। ও নাফরমান বান্দা, যে আমাদেরকে এই দুনিয়ার জমিনটা বিছানা বিছিয়ে দিল,
শুধু তাই নয়, এই জমিনটা যাতে করে নড়াচড়া না করতে পারে, এই জমিনের মধ্যে এই পাহাড় পর্বতগুলা পেরেক মেরে দিল। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি যে সর্বপ্রথম থেকে যে আয়াত থেকে এই পর্যন্ত যত আয়াত পড়লাম এটা তো আল্লাহর কালাম, তাই না? আল্লাহ তাআলা বলেন, হাযা কালামুল্লাহ, এটা হলো আমি আল্লাহর কালাম। হাযা কিতাবুল্লাহ, এটা হলো আমি আল্লাহর কিতাব, আমি আল্লাহর কিতাব। এই কিতাবটা, এই কালামটা সবচাইতে দামি কালাম, সবচাইতে বড় বিশুদ্ধ এটা কিতাব। আসমানি যত ধরনের ছোট বড় যা কিছু আছে, তাওরাত, ইনজিল, জাবুর, কোরআন, সবচাইতে দামি কিতাব হলো এই হাযা কালামুল্লাহ। এই কিতাবটা হলো সবচাইতে দামি। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেন, ওই কিতাবের মধ্যে তোমরা যদিও সন্দেহ করো, ওই কিতাবের মধ্যে তোমরা যদিও ভুল ধরো, কিন্তু আমি আল্লাহর যে কালামটা আছে এই কালামের মধ্যে কখনো ভুল নয়। এই কালামটা ভুল ধরবা তো দূরের কথা, এই কালামের মধ্যে তোমরা একটা সন্দেহ করতে পারবা না। আল্লাহ তাআলা বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এটা তো এমন একটা কিতাব, লা রাইবা ফীহি, যার মধ্যে কোনো সন্দেহ নাই, যার মধ্যে কোনো অবকাশ নাই, যার মধ্যে কোনো ভুল নেই, যার মধ্যে কোনো ভুল নেই। এই কিতাবটার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই নিয়ামত যদি না করি, কোরআন তেলাওয়াত যদি না করি, জিকির আজকার যদি না করি, মানুষকে যদি ভালো কাজে আদেশ না দেয়, অসৎ কাজ থেকে নিষেধ না দেয়, তাহলে আমাদের মতো এই পুরা কপাল মুসলমান এই দুনিয়ার জমিনের মধ্যে থাকার আর কোনো স্বার্থ নাই। এই দুনিয়ার জমিনের মধ্যে আমাদের মতো পুরা কপাল্লা মুসলমান থাকার আর কোনো প্রয়োজন নাই। এখন চিন্তা করেন যে আল্লাহ দেওয়া নিয়ামত আমরা সব কিছু আহার করিয়া, সব কিছু ব্যবহার করিয়া, তারপরও আমরা আল্লাহর ঘর মসজিদের মধ্যে গিয়া একটা সিজদাও আমরা দেই নাই, একটা সিজদাও আমরা দেই নাই। আমার বছর কি বছর চলে যাইতেছে, মাস কি মাস চলে যাইতেছে, সময় কি সময় চলে যাইতেছে। আমার জিম্মা থেকে এই সময়গুলো আমার অতিবাহিত হয়ে যাইতেছে। আমরা কি মনে করতেছি? আমরা মনে করতেছি যে আমাদের সময় যাইতেছে আর আমাদের সামনে ভবিষ্যৎ আইতেছে, তাই না? কি বলেন? আমাদের সামনে ভবিষ্যৎ কি জানেন? আমাদের সামনে যে মনে করতেছি চাকরি করতেছি, ব্যবসা বাণিজ্য করতেছি, টাকা পয়সা কামাইগুলা করতেছি, ধন দৌলত উপার্জন করতেছি, আমাদের সামনে একটা ভবিষ্যৎ আছে না? কি বলেন? ভবিষ্যৎ আছে না? প্রত্যেকটা মানুষ এই চিন্তা করিয়া যে আমার সামনে ভবিষ্যৎ আছে, সামনে ভবিষ্যৎ আছে। সামনের ভবিষ্যৎ কি জানেন? সামনের ভবিষ্যৎ হলো মৃত্যু। সামনের ভবিষ্যৎ হলো মৃত্যু নামে যে প্রাণী, এই প্রাণী ছাড়া আমাদের সামনে আর কোনো ভবিষ্যৎ নাই। এখন আমি এই স্টেজ থেকে, এই চেয়ার থেকে উঠার কোনো শক্তি আছে? কি বলেন? আছে? এই প্যান্ডেল থেকে আমি বাড়ির মধ্যে যাইব, আমার মা পিতা মাতার কাছ থেকে, আমার বিবির কাছ থেকে আমি এই বলে আসলাম যে ওয়া শুনিয়া তারপর বাড়ির মধ্যে সুন্দর করে ফিরে আসব। এটা কি যে আমরা এই মাহফিলের প্যান্ডেল থেকে বাড়ির মধ্যে যাওয়ার এমন কোনো শক্তি আছে? নাই। তাহলে আমাদের ভবিষ্যৎ হলো, আমার সামনে হলো মৃত্যু, প্রাণীটা ছাড়া আর কিছুই নাই। কি চিন্তা করেন মিয়া? কি চিন্তা করেন? এই দুনিয়া জমিনের মধ্যে থাইকা আল্লাহর গোলামি করবেন না, আল্লাহর গোলামি করবেন না, শুধু দুনিয়া নিয়ে চিন্তা, শুধু দুনিয়া নিয়ে চিন্তা। হায় আফসোস। এজন্য ভাই, সময় তো নাই। আজান দিয়েছে না, নামাজ মনে 7:15। এজন্য যে আজকা থেকে ওয়াদা করব যে প্রত্যেকটা নিয়ামত, এই নিয়ামত তো শুধু কয়েকটা নিয়ামতের কথা বললাম, যে আয়াত বললাম এই আয়াতের কয়েকটা নিয়ামতের কথা বললাম। এই নিয়ামত যদি বলা মানে দিন রাত 24টা ঘন্টা বললেও আল্লাহ তাআলার নিয়ামত শেষ হবে না। আমার আপনার সময় শেষ হয়ে যাবে, নিয়ামতগুলা শেষ হবে না। এজন্য আসুন না আল্লাহর গোলামি 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাল্লাহ,
পড়বো তো ইনশাল্লাহ। আমি আপনি যদি পাক্কা ওয়াদা করে যাই তাহলে মনে করব একজন যদি আমার আজকের এই বয়ানের জন্য একজন যদি এই এশারের নামাজগুলা আমরা যদি পড়ি, একজন ব্যক্তি যদিও পড়ি, তাহলে মনে করব আজকে আমি এই বয়ান করে আমি সার্থক, আমার বয়ানটা আমার সার্থক হলো। এজন্য সবাই রাজি আছি না? এখানে যারা আছি সবাই রাজি আছি না ইনশাল্লাহ? এশারের নামাজ জামাতের সহিত গিয়ে আদায় করবো ইনশাল্লাহ, পারবো তো ইনশাল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথা বললাম এই কথার উপর সকলকে আমল করার তৌফিক দান করুন।